প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার সরকারি বাসভবন যমুনায় প্রতিবেদন জমা দেবে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী সাজেদা সুইটি। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, যে প্রতিবেদনের কথা বলছে সেটি তো আজ দুপুরে জমা দেওয়ার কথা। এই মুহূর্তে আপনার কাছে সে সম্পর্কে কি তথ্য আছে একটু জানাবেন আমাদের নিশ্চয়ই। ধন্যবাদ তানিয়া। যদিও আমাদেরকে সময়টি জানানো হয়েছে 12টা 12:30, কিন্তু তারপরও তারা যেহেতু একটু আগে ভাগেই আসবেন প্রতিবেদনগুলো জমা দিতে, আমরা এখনই আছি যমুনার সামনে। প্রধান উপদেষ্টার কাছে এর আগে 15ই জানুয়ারি 4টি কমিশন তাদের খসড়ার চূড়ান্ত প্রতিবেদনটা দিয়েছিল এবং এখন 2টি কমিশন দেবে, জনপ্রশাসন এবং বিচার বিভাগ বিষয়ক যে সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছিল। এই যে তাদের যে সুপারিশগুলো আছে, যেমন জনপ্রশাসন নিয়ে খুবই একটা আগ্রহ আছে সবার, তারা প্রায় শতাধিক সুপারিশ এখানে তুলে ধরবেন। জনপ্রশাসন যে সংস্কার কমিশনটা গঠন করা হয়েছে তার উদ্দেশ্যই ছিল জবাবদিহিতামূলক, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি জনপ্রশাসন ব্যবস্থা চালু করা, যেখানে এখানে সুপারিশের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ধরনের একটা প্রস্তাব আসতে পারে যে আমরা যে ক্যাডার বলি, ক্যাডার শব্দটার পরিবর্তে সিভিল সার্ভিস শব্দটা যেন আসে। এ ধরনের বেশ কিছু ছোট বড় পরিবর্তন ইতিবাচকভাবে যেন আসে সেই ব্যাপারে সুপারিশ করা হবে। যে আব্দুল মুহিত চৌধুরী, তিনি কমিশন প্রধান, তিনি জানিয়েছেন যে এমন কোনো সুপারিশ তারা করছেন না যেগুলো আসলে সম্ভব না বাস্তবায়ন, বরং সেই সুপারিশগুলোই তারা করছেন যেগুলো মানে বিভিন্ন মেয়াদে বাস্তবায়ন সম্ভব। সে কারণে তারা খুব আশাবাদী যে এগুলো সবারই পছন্দ হবে এবং একটা ভালো পরিবর্তন জনপ্রশাসন ক্ষেত্রে আসতে পারে। আর বিচার বিভাগ নিয়ে যেটা আমাদের এই সবারই একটা আগ্রহ, এটা খুবই সংবেদনশীল একটা সংস্কারের ব্যাপার। এখানে বিচার বিভাগের ক্ষেত্রে সবসময় যে চাওয়াটা ছিল, বিচার বিভাগ আসলে মানুষের যে স্বাধীনতা, মানুষের যে মানবাধিকার সবকিছু মিলিয়েই যেন সবকিছু সমুন্নত রাখে, সেরকম একটি বিচার বিভাগ ব্যবস্থা থাকবে, যাতে করে কারো দখলদারিত্ব, কারো প্রভাবে যেন বিচারের রায়গুলো বা কোনো কিছু খুব নেগেটিভভাবে প্রভাবিত না হয়, মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। এই ব্যাপারগুলো এখানে আছে। এবং বিচার বিভাগে যে কিছু কিছু ক্ষেত্রে যে একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকে, তারপরে নিয়োগের ক্ষেত্রে বা বিচারকদেরকে নেয়ার ক্ষেত্রে যে ধরনের নিয়মকানুনের ক্ষেত্রে অনেক সময় অনিয়মের অভিযোগগুলো এসেছে, সে ধরনের ব্যাপার যেন না থাকে, এই দিকগুলো জরুরিভাবে বিবেচনা করার জন্য দেখা হচ্ছে যে সংস্কার যেন হয় ভালোভাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং প্রতিটা মানুষ যেন বিচার বিভাগের উপর যে আস্থাটা কমে এসেছিল সেটা যেন না হয়, যেন আস্থাটা বাড়ে এবং সবাই জানে যে এই বাংলাদেশে বিচারটা খুব ভালোভাবে হয়। যে কোনো ক্ষেত্রেই একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন উচ্চ পর্যায়ের লোকও সে যেন বিচারে সমানভাবে, যেন বাংলাদেশি নাগরিক হিসেবে সমানভাবে তাকে সে একই নজরে দেখা হয়। এর আগে যে 4টি কমিশন তাদের সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছিল, সুপারিশগুলো দিয়েছিল, তার মধ্যে বেশ কিছু ছিল খুব অনেকেই পছন্দ করেছেন, কিন্তু তারপরও এইগুলো নিয়ে গতকাল আমাদেরকে যেটি জানানো হয়েছে 8 ফেব্রুয়ারি এই যে 6টি কমিশন প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল, 11ই সেপ্টেম্বর নিশ্চয়ই আমাদের দর্শকদের মনে আছে, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে 11ই সেপ্টেম্বর বড় এই 6টি কমিশন তিনি প্রাথমিকভাবে গঠন করেছিলেন এবং এই 6টি কমিশনের প্রধানদেরকে নিয়ে উনি ঐকমত্য গঠন কমিশনের কথা বলেছেন যে উনি সেটা নেতৃত্ব দেবেন। 8ই ফেব্রুয়ারি যে আগামী যে শনিবার, সেই শনিবারেই এই সবকটি কমিশনের চূড়ান্ত প্রতিবেদনগুলো জমা হবে, চূড়ান্ত সুপারিশগুলো জমা হবে এবং সেদিনই ঐকমত্য গঠন কমিশনের কাজও শুরু হয়ে যাবে। সেদিন প্রতিটা যারা অংশীজনরা আছেন, রাজনৈতিক দল, যারা এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটাতে যারা সম্পৃক্ত ছিলেন, পক্ষে যারা ছিলেন, তাদের প্রত্যেকের সাথে যাদের সাথে আলোচনা করা হবে, তাদেরকে সুপারিশগুলো পাঠিয়ে দেওয়া হবে, প্রতিবেদনগুলো পাঠিয়ে দেওয়া হবে। সেগুলো তারা দেখে তারপরে প্রধান উপদেষ্টাকে আলোচনার সামনে কবে নাগাদ আলোচনাটা শুরু হবে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে, দিনক্ষণ ঠিক করতে তাদের মতামত নেওয়া হবে এবং সেই দিন থেকে মানে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আলোচনাগুলো শুরু করে রোজা পর্যন্ত চলবে এবং তখনই আমরা জানতে পারবো যে আসলে এই সুপারিশগুলোর মধ্যে ঐকমত্যটা আসলে কিভাবে গঠিত হয়েছে, কোন কোন ব্যাপারে তারা একমত হয়েছেন। এই যে সবার একমতের ভিত্তিতেই কিন্তু ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলো হবে, একটা তালিকার মতো হবে, যেটাকে প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে জুলাই চার্টার। এই জুলাই চার্টার, জুলাই সনদ, এই অনুযায়ী এরপরে নির্বাচন কিভাবে হবে, এরপরে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, যেই দলই ক্ষমতা আসুক বা যেই দলগুলো ক্ষমতায় আসুক, যেভাবেই সরকার গঠিত হোক না কেন, এই জুলাই চার্টারে যেহেতু সবার সম্মতিতে সিগনেচার করার একটা ব্যাপার থাকবে, তারা যেহেতু স্বাক্ষর করেছে সে কারণে একটু দায়বদ্ধ থাকবেন তারা এই জুলাই চার্টার অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন এবং কেউ যেন স্বৈর শাসকে পরিণত না হন। এই হলো তাদের চাওয়া, এই হলো তাদের যে পদক্ষেপ, এটাকে এক ধরনের রোড ম্যাপও তারা বলছেন।
সব মিলিয়ে এই সংস্কারগুলো ভালো কিছু আনবে, এটাই সবার প্রত্যাশা। দলগুলোও প্রত্যাশা করে, একদমই সংস্কার কেউ চান না তা না, ছোট বড় বা কম বেশি সবাই কিন্তু সংস্কার চান। সুতরাং সবাই চাচ্ছেন যে ইতিবাচক একটি পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে ভালোভাবে একটি নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত থাকুক। এই হলো এখানকার পরিস্থিতি। পরবর্তী বুলেটিনে আমরা চেষ্টা করব এখনকার পরিস্থিতি এবং তখনকার পরিস্থিতি সব মিলিয়ে আপনাদেরকে জানাতে।